ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং আপনাদের বন্ধু বাংলাদেশের আনাচে কানাচে আমরা আঙ্গুরে তারা ছড়িয়ে ছিটিয়ে দিব, এই প্রয়াসে আমরা শুরু করছি। প্রিয় ভিউয়ার্স, আমি আছি এখন বাঙ্গালোরের একটা বাগানে। উনি নেপাল থেকে আইসা এখানে স্থায়ী হয়ে গেছেন। উনি এখানে বিশাল বড় একটা বাগান করছেন। ওনার 300-র মতো গাছ আছে। এই যে দেখেন, এটা হলো কিছু আঙ্গুর, ওই যে দেখতেছেন লাল, আবার পুরোটা কালো হয়ে সারে নেই, আবার কিছু সবুজ আছে। এবং ওনার নিজস্ব নার্সারি আছে, লোক খুব ভালো। ওনার এখানে আমার যত্ন আদির কোনো অসুবিধা হয় না ইনশাল্লাহ। আপনারা বাগানটা দেখেন, আপনাদেরকে বাগানটা ঘুরিয়ে দেখাচ্ছি। দেখেন কি পরিমাণ আঙ্গুর ধরছে। হ্যাঁ প্রিয় ভিউয়ার, আপনারা দেখতেছেন এটি একটি ইন্ডিয়ান বাগান, কিন্তু সর্বোপরি একটা কথা লক্ষ্য করেন, এই যে দেখেন আমরা কিন্তু উৎপাদনের দিক থেকে কিন্তু আমরা অনেক পিছিয়ে রয়েছি, তেমনটি ভারতও। ওই যে দেখেন আমরা হাতে গ্রাফটিং ডালগুলি হাতে কাটি এবং হাতে আমরা এটা সময় নষ্ট হয় অনেক, এরপর মিচিং হয় অনেক। কারণ শতকরা 60-50টি এরকম টিকে আমাদের গ্রাফটিংগুলি আমাদের দেশে। যে যত এক্সপার্টই হোক, সাধারণত এগুলো হাতে কাটলে পরে অ্যাকুরেট হয় না, আর বাঁধতে গেলে হয়তো কম বেশি হয়, গেলে বাঁধাটাও কিন্তু তেমন সঠিকভাবে হয় না, যার জন্য অনেকই মিসিং হয় আর কি। কিন্তু ইটালিতে তারা যেভাবে গ্রাফটিং করে মেশিনের সাহায্যে, তাদের মিসিং হয় খুব কম, বলতে গেলে হয়ই না। এই যে দেখেন, এই যে ছোট্ট একটি গাছ, কলমটা আমি বেঁধে দিয়েছিলাম, টবের ভিতরে আছে গাছটি। এই গাছটি বয়স হচ্ছে 4 মাস, কলম দেওয়ার পরে 2 মাস। এই দেখেন, এটা বাইকুনুর জাতের আঙ্গুর, এটা টবের গাছ, এটা খুব অল্প দিনের গাছ। গ্রাফটিং করার পরে আর কি ফুলটা ধরছে, ফল আসছে। গ্রাফটিং করার পরে এই ফলগুলো আসছে। এটা ছিল নিচেটা ছিল ডগলের জাত বা জংলি জাত বা যাই বলেন আর কি আপনারা, এরকম একটা। এবং নিচেরটা কিন্তু খুব শক্তিশালী। নিচের গাছটার বয়স আছে, নিচের গাছটার বয়স 1 বছর। যেটাতে আমি গ্রাফটিং করছি সেই গাছটার বয়স 1 বছর ছিল। গ্রাফটিং করার পর এখন 2 মাস বা কয়েকদিন এরকম হবে আর কি। যাই হোক, এখন দেখেন যে আপনারা বিদেশে কীভাবে বিয়ার রুটের চারাগুলো বানায় ইটালির একটা ফ্যাক্টরি থেকে আপনাদেরকে ভিডিওগুলো দেখাচ্ছি। এই দেখেন, এইগুলো কিন্তু গ্রাফটিং অলরেডি হয়ে গেছে, জমি থেকে উঠিয়ে নিয়ে আসছে। এখন ওই যে শিকড়গুলি কেটে দিচ্ছে, শিকড় মানে রুটগুলি কেটে দিচ্ছে আর কি। এটা একটা ইউরোপিয়ান ভ্যারাইটি। এই যে দেখেন, অতিরিক্ত শিকড়গুলি মেশিনের সাহায্যে কেটে দিচ্ছে। এগুলো মাঠ থেকে ডগলের জাতের রুট স্টক সংগ্রহ করতেছে। এগুলি ফ্যাক্টরিতে নিয়ে যাবে, ফ্যাক্টরিতে নিয়ে এসে দেখেন আগে সুদা করতেছে মেশিনের সাহায্যে। এটা ঢুকাই দিলেই মেশিনে ওখানে ওই যন্ত্রের সাহায্যে মোটামুটি একটা টেক্সারে আনে আর কি। বেশি আঁকা বাঁকাটারে একটা সুদা করে দেয়। সুদা করার দরকার আছে, আঠি বাঁধতে অসুবিধা হয়, বিভিন্ন সমস্যা হয়, এই জন্য বর্তমানে মেশিনের সাহায্যে একটু সুদা করে নেওয়া হয়। এগুলো আঙ্গুরের ডগলের জাতগুলি সাধারণত মরে না, এগুলো খুব শক্তিশালী জাত, যার জন্য আঁকা বাঁকা সঠিক করতে গেলে ওই যে দেখেন নির্দিষ্ট একটা মাপে এগুলো কাটতেছে। এটা হলো রুট স্টকটা কাটতেছে। তো ওনারা কিন্তু এগুলো জমিতে আগেই লাগাবে না, গ্রাফটিং করার পরে গ্রাফটিং সহ তারপরে জমিতে লাগাবে শিকড় গজানোর জন্য। এই যে দেখেন
এখন এগুলো ফাঙ্গিসাইডে, উন্নত ধরনের ফাঙ্গিসাইড, এগুলি আটিগুলি ভিজিয়ে রাখবে যাতে কোনো ফাঙ্গাস আক্রমণ না করে। এগুলো সব রুট স্টক বা শিকড় গাছ। সায়ন, এটা ভালো জাতের উন্নত জাতের সায়ন, এগুলো সায়ন বা ডগা যাই বলেন, এগুলো দিয়ে ওই ডগলেট জাতের যে রুট স্টকগুলো আছে সেগুলির মাথায় এগুলো লাগিয়ে দিবে। এই যে দেখেন সালার বস্তায় ভরে এটাকে এখন ফাঙ্গিসাইডে চুবাবে। এই যে দেখেন ফাঙ্গিসাইডে, পরিষ্কার ফাঙ্গিসাইডে ভালো করে ধুয়ে দিবে যাতে কোনো ফাঙ্গাসে আক্রমণ করে কোনো ব্যাঘাত ঘটাতে না পারে। এগুলো হলো রুট স্টকও ফাঙ্গিসাইড দিয়ে ধুয়ে নেবে আর সায়নগুলো ধুয়ে নেবে। নেওয়ার পরে এই যে ফ্যাক্টরিতে এই যে দেখেন মেশিনের সাহায্যে কোনো বাধাবাধি নাই, কোনো প্লাস্টিক ট্যাপের কোনো দরকার নাই। এই যে দেখেন ডাইরেক্ট মেশিনে দুইটাকে কেটে জয়েন করে দিতেছে মেশিনে। এই যে দেখেন গ্রাফটিং করা ডালগুলো, যে দেখেন সায়নগুলো একদম সেটিং করে দিচ্ছে রুট স্টকের মাথায়। এবং সায়নটা বেশি লম্বাও না, 1-1.5 ইঞ্চির মতো লম্বা থাকে সাধারণত। এখন এগুলোকে বক্সে বলবে, কিন্তু বক্সের ভিতরে কি আছে জানেন? বক্সের ভিতরে রয়েছে আপনার সমিলের গুঁড়ো। ওই যে দেখে সমিলের গুঁড়ো দিয়ে এটা প্রোটেকশন দিয়ে দিবে যাতে ময়শ্চারাইজার সৃষ্টি হয়ে গেছে। এটি ভিজিয়ে তারপরে দিবে পানি। পানি দেওয়ার পরে কী হবে, এখানে এইগুলো জয়েন্ট হয়ে যাবে। এই ছায়ানগুলো রুট স্টকের সাথে জয়েন্ট হয়ে যাবে। এরপরে রুট স্টকের মাথা দিয়ে শিকড় গজানোর প্রক্রিয়া শুরু হয়ে যাবে। দেখেন এই বক্সগুলিতে রাখছিল, এখন এই যে ভাঙতেছে। এখন এটি এক মাস রাখার পরে এগুলো দেখেন ভাঙছে, এগুলি খুলছে। দেখেন এই যে মাথাগুলো গজিয়ে গেছে, যে আপনারা লক্ষ্য করতেছেন সায়নগুলো কিন্তু গজিয়ে গেছে আর নিচের দিক থেকে হালকা কিছু শিকড়ের মতো হইতেছে। এখন এইটাকে আবার ফাঙ্গিসাইডে ধুয়ে নেবে, ধুয়ে নিয়ে তারপরে এগুলি আবার জমিতে রোপণ করবে। আপনারা দেখেন এগুলো আবার মাটি নিয়ে যাবে, মাটি নিয়ে যাইয়া এই কাজগুলো সম্পূর্ণ হইতেছে কিন্তু গ্রিন হাউসের ভিতরে, ওদের কারখানায়। মেশিনের সাহায্যে কিন্তু এগুলো যে মাটির উপর দিয়ে যে ব্যাট করা হয়েছে, ব্যাটের উপরে পলিথিন বিছিয়ে দিতে যাতে উত্তাপ কম হয়। এরপরে যে পলিথিনের ছিদ্র আছে ওই ছিদ্র দিয়ে ডালগুলি মাটিতে পুঁতে দিচ্ছে। পুঁতে দেওয়ার কিছুদিন পরে এই যে দেখেন গজিয়ে গেছে। এটা কেটে দিল কেন? এটা হলো ডগলেট জাতি, এগুলোকে এই জন্য কেটে দিচ্ছে। এই তো 2 মাস পরে এই যে দেখেন এগুলো আবার চারা গজায় গেছে। অতিরিক্ত ডালগুলি মেশিনের সাহায্যে কেটে দিচ্ছে। কীটনাশক স্প্রে করতেছে মেশিনের সাহায্যে, বড় মেশিনের সাহায্যে কীটনাশক স্প্রে করতেছে। এখন এই যে কিছুদিন পরে এগুলো হলো তুলার পালা। এখন এগুলো বিক্রয়যোগ্য করে তোলার জন্য এগুলো এখন তুলে নেবে। এই যে দেখতেছে এখন কিন্তু এগুলি তুলতেছে ক্ষেত থেকে, 3 মাস পরে এগুলো তুলতেছে। তুলে এখন এই যে আঠি বেঁধে কারখানায় নিয়ে যাবে। কারখানায় নিয়ে যেয়ে মাথাতে অঙ্কুরটা গজাইছে, যে ডগাটা গজাইছে, ওই ডগাটাকে অতিরিক্ত বেশি ডগাটা কেটে ফেলে দিয়ে এগুলো আবার ফাঙ্গিসাইডে দিয়ে পরে নিয়ে যাবে। এই যে দেখেন তুলতেছে। এগুলো আবার ফ্যাক্টরিতে নিয়ে যাবে। ফ্যাক্টরিতে নিয়ে গিয়ে অতিরিক্ত ডালগুলো কেটে দেবে। যে দেখেন কাটতেছে, অতিরিক্ত ডালগুলো কেটে দিবে। তারপরে এটা আবার ফাঙ্গিসাইডে, এটা মন জাতীয় ফাঙ্গিসাইড আছে, সেটার ভিতরে দিয়ে ডগাগুলোকে এটা নিষিক্ত করবে যাতে কোনো ফাঙ্গাস আক্রমণ করতে না পারে, কোনো ব্যাঘাত ঘটাইতে না পারে। তারপরে শিকড়গুলি কেটে দিবে। শিকড়গুলি কেটে দিলে এত শিকড়ের দরকার হয় না, ওই বিয়ার রুট যাকে বলে আর কি, খোলা শিকড় এইভাবে তো রয়ে থাকে সাধারণত বিয়ার রুটের চারাগুলো। দেখেন এগুলো আটি মেশিনের সাহায্যে আটি বাচ্ছে। এখন আবার এগুলো অতিরিক্ত শিকড়টা কেটে দিচ্ছে। এখন এগুলো রপ্তানিযোগ্য করে গড়ে তোলা হয়েছে। এখন এগুলো প্যাকেটজাত করবে।
প্যাকেটজাত করে বিভিন্ন দেশে রপ্তানি করবে, বা তাদের নিজেদের দেশেও বড় বড় বাগান করতেছে, সেখানে তারা কিছু লাগিয়ে দিবে। এই যে দেখেন মার্কিং করা হয়ে গেছে, এখন এগুলো রপ্তানি করবে, বিভিন্ন জায়গায় রপ্তানি করে মেশিনে নিয়ে যাচ্ছে। এইভাবেই তৈরি হয় বিআরপির চারা। সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।